বেলা 2টোর পর বসন্ত যাত্রা শুরু করলো। 3টের সময় ট্রেন। দত্ত মহাশয় স্টেশনে গিয়ে কন্যা জামাতাকে গাড়িতে তুলে দিলেন। হারান মুখুজ্জেও সঙ্গে গিয়েছিলেন। ট্রেন ছাড়ার সময় বসন্তকে তিনি গত দিনের আবেদনটি আরও আরেকবার স্মরণ করিয়ে দিলেন। নির্মলা কলকাতায় বাসায় প্রবেশ করল। বাড়িখানা ছোট হলেও বড় সুন্দর, সুসজ্জিত। দ্বিতলে 2খানি ঘর, কিন্তু ঘরগুলি বেশ বড় বড়। দেয়ালগুলো সুন্দর পেন্টিং করা। সব মিলিয়ে নির্মলার বেশ ভালোই লাগলো। গৃহপ্রবেশ করে বেশ ভালো 1 সপ্তাহ কেটে গেল। 1 সপ্তাহ পরে একদিন নির্মলা তার স্বামীকে বলল, হ্যাঁ গো, এ বাড়ির ভাড়া নাকি শুনলাম 100 টাকা। তুমি যে বলেছিলে 50 টাকা। বসন্ত বলল, কে বলল তোমায়? বাড়িওয়ালা বাবুর মেয়ে সুহাসের সঙ্গে আমার ভাব হয়েছে কি না। তুমি যখন দুপুরবেলা কাজে বেরিয়ে যাও তখনও আসে। আমাকে লুডো খেলা শিখিয়েছে। আমরা তো লুডো খেলি। আজ আমাকে সুহাস জিজ্ঞেস করলো, তোমার স্বামীর মাইনে কত ভাই? আমি বললাম 150 টাকা। সে বলল, কখনো নয়, তোমার স্বামীর মাইনে নিশ্চয়ই বেশি। আর 150 টাকা মাইনে সে কি কখনো মাসে 100 টাকা দিয়ে বাড়ি ভাড়া নিতে পারে? বসন্ত হেসে হেসে বলল, ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। আমি এই বাড়ি যখন ভাড়া নিই তখন বাড়িওয়ালা আমায় বলেছিল, অনেক খরচপত্র করে বাড়ি তৈরি করেছি, এ বাড়ি 100 টাকা ভাড়া আমি ধার্য রেখেছি। কিন্তু 100 টাকা কেউ দিতে চায় না, খালি পড়ে থাকে। তার চেয়ে আপনাকে 50 টাকায় দিচ্ছি, কিন্তু কাউকে বলবেন না। কেউ যদি জিজ্ঞাসা করে তো বলবেন 100 টাকাই ভাড়া। নির্মলা একগাল হেসে বলে, ও আচ্ছা, এতক্ষণে বুঝতে পারলাম। বসন্ত বলল, এর যদি এ কথা ওঠে তো তুমি ওকে বলো যে হ্যাঁ 100 টাকাই ভাড়া ঠিক হয়েছে, ঠিক আছে? নির্মলাও একগাল হেসে বলে, হ্যাঁ, যদি এরপরে কথা ওঠে আমি ঠিক এই কথাটাই বলবো। ধীরে ধীরে বামাকে বাজার দোকান সবটা চিনিয়ে দিয়ে বামাই এখন বাজার দোকানের কাজ করে। দুবেলাতে নির্মলার দেখাশোনা করে। বসন্ত বামাকে সব কিছু কাজকর্ম বুঝিয়ে দিয়ে সকালবেলা কাজে যায়। একদিন বামা বলল বসন্তকে, জামাইবাবু, আপনি তো আপনার অফিসটা আমাকে এখনো চিনিয়ে দিলেন না। বসন্ত বলল, আরও দিনগতক যাক, নিয়ে যাব একদিন তোকে সঙ্গে করে। কলকাতার পথঘাট আগে তুই চিনে নে, একটু অভ্যাস করে নে। বসন্ত একদিন জিজ্ঞেস করল, আচ্ছা, ভ্রান্তিবিলাস পড়েছ? নির্মলা বলল, হ্যাঁ, আমি পড়েছি। তুমিই তো সেই বই কিনে আমাকে বাপের বাড়ি দিয়ে এসেছিলে। বসন্ত বলল, আচ্ছা, কাল বেলা 2টোর সময় আমি কোথায় ছিলাম? নির্মলা বলে, কেন, তুমি তো এইখানে শুয়ে ঘুমোচ্ছিলে। কাল সারাদিন আমি একবারও বাড়ির বাইরে কি বেরিয়েছিলাম? নির্মলা বলে, না, সেই রাত 9টার সময় তো তুমি অফিসে গেলে। এ কথা কেন জিজ্ঞেস করছো গো? একটা ভারী মজা হয়েছে, বসন্ত বলছে। আজ দুপুরের পর আমি অফিসে গেলে একজন আমায় বলল, কাল বেলা 2টোর সময় মোটরে চড়ে আপনি কোথায় যাচ্ছিলেন? আমি বললাম, কই, আমি তো কোথাও যাইনি, আমি তো কাল সারাদিন বাড়িতেই ছিলাম। সে বলল, বিলক্ষণ, আপনি একখানা হলদে রঙের মোটরে চড়ে হ্যারিসন রোড দিয়ে যাচ্ছিলেন। একজন বুড়ো মতো লোক আপনার পাশে বসেছিল, আর আপনি বলছেন আপনি যাননি। আমি বললাম, নিশ্চয়ই আমি নই, তাহলে আমার মতো চেহারার অন্য কেউ হবে। সে কিছুতেই আমার কথা বিশ্বাস করছে না। বলল, না, নিশ্চয়ই আপনি, ঠিক আপনার চেহারা, একই রকম পাঞ্জাবি গায়ে, চাদর ওই একরকম খুলে গায়ে জড়ানো। আপনি ভিন্ন অন্য কেউ তো হতে পারে না, ঠিক ভ্রান্তিবিলাস নয়? নির্মলা বলল, হ্যাঁ, তাই তো, ভারী আশ্চর্য তো। কয়েকদিন পরে নির্মলা একদিন সন্ধেবেলা স্বামীকে বলল, হ্যাঁ গো, তুমি অফিস থেকে অন্য কোথাও গিয়েছিলে কি? বসন্ত বলল, না, কেন বলো দেখি? সুহাসের মুখে শুনলাম আজ তার বাবা দেখেছে। সুহাস মানে বাড়িওয়ালির যে মেয়ে, যে যে লুডো খেলা শিখিয়েছে নির্মলাকে, সে। সুহাস একখানা হলদে মোটরে চড়ে তুমি হাওড়া স্টেশনের দিকে যাচ্ছ দেখেছে। বসন্ত কিছুক্ষণ নীরব থেকে বলল, এ তো ভারী মুশকিলের ব্যাপার।
আচ্ছা, ধরো আমি যদি তোমাকে বাড়িতে এসে না ডেকে হঠাৎ একদিন দেখো সেই লোকটা এসে তোমাকে ডাকছে, তখন তুমি কি করবে? তার সঙ্গে কি যাবে? নির্মলা শিউরিয়ে উঠে বলে, রক্ষে করো। বসন্ত বলল, কেন, মন্দ কি? গরিব স্বামীর পরিবর্তে ধনী স্বামী পাবে, মস্ত মোটরে চড়ে চলে যাবে, আমি বেচারি ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকবো। নির্মলা বলল, দেখো, ফের যদি ওইসব অকথা কুকথা আমায় বলো না, তাহলে তোমার সঙ্গে আমি আর কোনো কথাই কইব না। দেখতে দেখতে আশ্বিন মাস এসে পড়ল। সুহাসিনীর স্বামী পশ্চিম থেকে এসে তাকে নিয়ে চলে গেল। সপ্তমী পুজোর দিন বেলা 5টার সময় বসন্ত বলল, আজ আমি এখনই বেরোচ্ছি, অফিসে কাজ বেশি পড়েছে, আজ আর সন্ধ্যাবেলা আমি আসতে পারবো না, কাল একেবারে বেলা 9টার সময় আসবো। নির্মলা বলল, ভালো চাকরি হয়েছে বাপু, পুজোর 3 দিন তাও ছুটি নেই। বসন্ত বলল, ছুটি চুলোয় যাক, কাজের আরও বেশি ভিড়, রেল, পোস্ট অফিস, খবরের কাগজের অফিসের আর যারা থিয়েটারে চাকরি করে তাদের পালে পার্বণে ছুটি নেই, বরং চতুর্গুণ বেড়ে যায়, বুঝলে গিন্নি? এদিকে পুজো উপলক্ষে সুহাসিনী আবার বাপের বাড়ি ফেরত এসেছে। 6টার সময় সুহাসিনী হঠাৎ নির্মলার কাছে আসে, এসে বলে, তোমার ঝির কাছে শুনলাম দাদাবাবু নাকি সন্ধ্যাবেলায় আর আসবে না। নির্মলা, হ্যাঁ, সে তো সেই ভোর 5টার সময় বেরিয়ে গেছে। তখন সুহাসিনী বলে, এক কাজ করবে ভাই? নির্মলা বলে, কি? সুহাসিনী বলে, আমরা থিয়েটারে যাচ্ছি, আমার আর মায়ের জন্য উনি একটা বক্স নিয়েছিলেন, কিন্তু মা প্রথমে যাবেন বলেছিলেন, এখন আর যেতে চাইছে না, তুমি খুকিকে নিয়ে চলো না ভাই আমার সঙ্গে। নির্মলা বই পড়া বন্ধ রেখে বলল, কিন্তু ওকে তো বলা হয়নি। সুহাসিনী বলে, তার জন্যে কি আর হয়েছে, উনি আর কোথায় আসবেন, আর উনি এলেও তো আর উনি সিনেমাতে যাবেন না। নির্মলা জিজ্ঞেস করে, কি বই? তখন সুহাসিনী বলে, কৃষ্ণকান্তের উইল। সেই ভ্রমর, রোহিণী টোহিনী? হ্যাঁ, যেতে তো ইচ্ছে করছে খুবই ভাই। বামাকেও নিয়ে চলো না, তুমি আমি একখানা গাড়িতে যাব, বামা কোচ বাক্সে বসে যাবে, আনে উনি ট্রামে যাবেন বলেছেন। আচ্ছা, বামাকে জিজ্ঞাসা করি, বলে নির্মলা তাকে ডাকলো। বামা আসলে নির্মলা তাকে সুহাসিনীর প্রস্তাবের কথা জানিয়ে দিল, দিয়ে বলল, তোদের জামাইবাবু তো জিজ্ঞেস করা হয়নি, এভাবে গেলে তিনি শেষে আবার রাগ করবে না তো বামা? বামা বলল, না, রাগ করবে কেন, কোনো মন্দ কাজ তো করছো না। সুতরাং নির্মলা থিয়েটারে যাওয়ার নিমন্ত্রণটি গ্রহণ করল। প্রথম অঙ্ক সমাপ্ত হলে আলো জ্বলে উঠল। সোডা, লেমনেড, পান, সিগারেটওয়ালা মহা কোলাহল বাঁধিয়ে তুলল। নির্মলা ও সুহাসিনী অন্যান্য বক্সের অধিকারিণী মহিলাগণের বসনভূষণের পরিপাট্য দেখতে লাগলো। কোনো কোনো বক্সে মহিলার সঙ্গে 2-1টি পুরুষও বসে আছে। তারপর তারা নিম্নে দৃষ্টিপাত করল। সুহাসিনী হঠাৎ বলে উঠল, হ্যাঁ ভাই, ওই যে খুকির বাবা, তাই না? নির্মলা বলল, কোথায়? সুহাসিনী সামনে একটা সিট দেখিয়ে বলল, ওই যে মাঝখানে, গদিয়াটা বেঞ্চির মাঝখানটা দেখো, দেখো না। নির্মলা সেই লোকটার পানে নিরীক্ষণ করে বলল, হ্যাঁ, তিনিই তো, তাই এখানে তিনি কি করে এলেন? বলে গেলেন সন্ধে থেকে তিনি অফিসে থাকবেন, অফিসে খুব কাজ। সুহাস বলল, তা কিছু আশ্চর্য নয়, খবরের কাগজওয়ালাদের আবার থিয়েটারের অভিনয়ের সমালোচনা লিখতে হয় কি না, নইলে তারা বিজ্ঞাপন দেবে কেন? ওর অফিস থেকে হয়তো কাউকে না পেয়ে ওকেই পাঠিয়েছে। নির্মলা যেন সান্ত্বনা পেয়ে বলল, তা হতে পারে বটে। খুকি এই সময় বায়না ধরল, মা, আমি বাবার কাছে যাব, এখান থেকে আমি ভালো দেখতে পাচ্ছি নে, আমি বাবার কাছে বসবো। নির্মলা বলল, কি করে যাবি? কোথা দিয়ে যেতে হয় তা কি তুই জানিস? শেষে হারিয়ে যাস যদি? উনি যদি আমাদের দেখতে পায় তাহলে নিশ্চয়ই এখানে আসবে, তখন না হয় তুই যাস। চোখাচোখি হবার আশায় নির্মলা এক দৃষ্টে সেই দিকে তাকিয়ে রইল, কিন্তু উদ্দিষ্ট ব্যক্তি ওপরে আর তাকায় না। ক্রমে কনসার্ট আবার থামল, আলো নিভল, দ্বিতীয় অঙ্ক আবার আরম্ভ হলো। দ্বিতীয় অঙ্ক শেষ আলো জ্বললে দেখা গেল নিচের
সে আসন শূন্য, সেখানে কেউই নেই। ক্ষণকাল পর নির্মলা দেখল তার সামনে বিপরীত দিকের বক্সে তার স্বামী প্রবেশ করছে। দুটি মহিলার সাথে কথা বলছে, উভয়ই যুবতী, একজন স্থূলাঙ্গী, একজন কৃষকায়া। দুজনের মাঝখানে একটি 7-8 বছরের বালক বসে আছে। দেখে নির্মলা খুব বিস্মিত হলো। সুহাসিনী মুখ টিপে হাসল। খুকি বলল, ওই মা, বাবা ওখানে এসেছে, আমি বাবার কাছে যাই। নির্মলা বলল, যা, গিয়ে ডেকে আয় তো। বালিকা চলে গেল। নির্মলা সুহাসিনীকে জিজ্ঞাসা করল, কে ভাই ওরা? উনি ওদের সঙ্গে কথা বলছেন। সুহাস বলল, তাও আর বুঝতে পারলে না নেকুরাম? ওদের দুটির মধ্যে একটি তোমার উপসতীন, ওরই অফিসে রোজ রাত্রিরে তোমার স্বামী চাকরি করতে যান। নির্মলা স্তম্ভিত হয়ে গেল। এক দৃষ্টে সেই বাক্সের দিকে তাকিয়ে রইল। তার যেন কান্না আসতে লাগলো। আধ মিনিট পরেই দেখল স্বামী সেই বক্স থেকে বাইরে বেরিয়ে গেল। একটু পরেই খুকি ফিরে আসলো। তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। নির্মলা ব্যস্তভাবে জিজ্ঞেস করল, কি হয়েছে খুকি, কাঁদছিস কেন? খুকি ফোপাতে ফোপাতে বলল, মা, বাবা বললে আমি তোর বাবা নই, বললে আমি তো তোকে চিনি না বাছা, কার মেয়ে তুই, কোথায় থাকিস, বলে সে অভিমানে কাঁদতে লাগলো আরও। নির্মলা বলল, ও মা, সর্বরক্ষে, ছি ছি, রাম রাম, কাকে আমার স্বামী বলে, আমি স্বামী বলে, ছি ছি ছি, না রে খুকি, ও তিনি নন, ঠিক তার মতো দেখতে আর কেউ হবে। তুই তার বুকের কলজে, তোকে কি তিনি কখনো একথা বলতে পারে? সুহাস বলল, তুমি কি বলছো ভাই, তুমি বুঝতে পারছো না? নির্মলা বলল, কেন, তোমায় কি আমি বলিনি বোধ হয়। সেদিন যে তুমি আমায় বলেছিলে একখানা হলদে রঙের মোটর গাড়িতে উনি হাওড়া স্টেশনের দিকে যাচ্ছেন, তোমার বাবা দেখে এসেছেন, সে উনি নন। ঠিক ওর চেহারা এই কলকাতায় আরেকজন লোক আছে, সে একখানা হলদে রঙের মোটর চড়ে বেড়ায়, ওর কত বন্ধু কত সময় তাকে দেখেছে, উনি সে কথা আমায় বলেছেন। সুহাস বলল, বলো কি, খুব আশ্চর্য তো। এই সময় থিয়েটারের ঝিকে সেইখানে যেতে দেখা গেল। নির্মলা তাকে ডেকে বলল, ও ঝি, তুমি একবার গিয়ে দেখে এসে তো বাছা, একখানা বাড়ির মোটর গাড়ি হলদে রঙের দাঁড়িয়ে আছে কি না, যদি থাকে তো জিজ্ঞাসা করো কার গাড়ি। আচ্ছা বলে ঝি চলে গেল। কিছুক্ষণ পর আসলো আবার। হলদে রঙের মোটর দাঁড়িয়ে আছে, বললে ভবানীপুরের হেমন্তবাবুর গাড়ি। নির্মলা খুব হেসে সুহাসিনীর প্রতি চেয়ে বলল, শুনলে তো? কনসার্ট থামলে আলো নিভল। তৃতীয় অঙ্ক আরম্ভ হলো। পরদিন বেলা 9টার সময় বসন্ত বাড়ি আসলে নির্মলা জিজ্ঞাসা করল, হ্যাঁ গো, কাল তুমি থিয়েটারে গিয়েছিলে? বসন্ত খুব অবাক হয়ে বলল, থিয়েটার? তুমি স্বপ্ন দেখছো নাকি? কাল সেই সন্ধে থেকে সকাল 7টা পর্যন্ত মাথার ঘাম মোছার অবকাশ পাইনি, আমি যাব থিয়েটার দেখতে? তুমি তো বেশ লোক হে। নির্মলা তখন গত রাত্রির সমস্ত ঘটনা খুলে বলল বসন্তকে। সুহাস প্রথমে কি সন্দেহ করেছিল সেটাও বলল। যা হোক, এভাবে তো পুজোটা কাটলো। পুজো শেষ হবার পর সুহাসী তার স্বামীর সঙ্গে আবার পশ্চিমে চলে গেল। এই নির্বান্ধব পুরীতে নির্মলা একা সমবয়সী সহৃদয় সখী পেয়েছিল একজন, সেও আজকে নেই। সে বড় একা হয়ে পড়ল। এই সময় নির্মলা একদিন খুব বিপদে পড়ে গেল। একদিন সকালবেলা কাজে যাওয়ার পর, সেদিন সন্ধ্যা কেটে যাওয়ার পরেও, পরের দিন সকাল হয়ে যাওয়াতেও বসন্ত আর অফিস থেকে বাড়ি ফিরল না। নির্মলা খুবই উদ্ভ্রান্ত হয়ে পড়ল। বামাকে বলল যে, বামা, তুই একবার অফিসে গিয়ে খবর নিয়ে আয়। কিন্তু বামা বলল, জামাইবাবু তো আমাকে অফিসটা চিনিয়ে দেয়নি। নির্মলা কাঁদতে কাঁদতে বলল, তাহলে এখন কি হবে? বাড়িওয়ালা বাবুকে গিয়ে বলি, দেখি যদি তিনি কিছু করতে পারেন। সারা দিন ধরে বাড়িওয়ালা, কর্তা এবং গিন্নি এখানে ওখানে সারা জায়গায় খোঁজ করতে লাগলো বসন্তর, কিন্তু বসন্তর কোনো খবরই পাওয়া গেল না। রাত 11টার সময় হঠাৎ দুয়ারে আওয়াজ হলো খটখট করে। নির্মলা ছুটতে গিয়ে দরজা খুলে দিল। দেখল 7-8 বছরের বয়স্ক এক বালকের হাত ধরে
তার স্বামী দাঁড়িয়ে আছে। তার চুল উস্কো খুস্কো, মুখ শুকিয়ে আধখানি হয়ে গিয়েছে। সে ভগ্নস্বরে ডাকল, নির্মল। সেই মুহূর্তে খোলা দরজার ভেতর দিয়ে নির্মলার দৃষ্টিতে গিয়ে পড়ল হলদে রঙের একটি বড় মোটর কার, যা বাড়ির বাইরে বারান্দায় দাঁড়িয়ে আছে। নির্মলায় অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, কে আপনি? উত্তর এলো, ভয় নেই নির্মলা, তোমারই স্বামী আমি, অন্য কেউ নই। এইমাত্র নিমতলার ঘাট থেকে ফিরছি। সেদিন থিয়েটারে যে রোগা স্ত্রীলোকটিকে দেখেছিলে, সে সত্যি সত্যিই তোমার সতীন, উপসতীন নয়। আমার প্রথম স্ত্রী, তাকে পুড়িয়ে এলাম। এই ছেলেটিকেও সেদিন তুমি বক্সে দেখেছিলে। এই নাও, আজ থেকে খোকা তোমারই ছেলে হলো। বালক এই কথায় হাউ হাউ করে কাঁদতে লাগলো। মুহূর্তে নির্মলা সমস্ত বুঝতে পারল। সে ছুটে গিয়ে খোকাকে তুলে নিল, স্বামীর হাতখানা ধরে বলল, ভেতরে এসো। বসন্ত অথবা হেমন্ত। বসন্ত কিছুক্ষণ পর বলল, দাঁড়াও, গাড়িটার ব্যবস্থা করে আসি। বলে সে বাইরে বেরোলো। বিনোদ, গাড়ি নিয়ে আবার নিমতলায় যাও, ওদের সব বাড়ি পৌঁছে দাও, গাড়ি সেখানেই রেখো। আজ রাত্রে আমি আর খোকা এখানেই থাকবো। কাল সকালবেলা 9টার সময় গাড়ি নিয়ে আসবে। নির্মলা রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি লেবু চিনি দিয়ে শরবত করে স্বামীর জন্য নিয়ে এলো। আগেকার দিনের মেয়ে বউরা অনেক অনেক বেশি যেন শান্ত ছিল। তখনকার দিনে অনেক ধরনের অসামাজিকতা, অশ্লীলতা, স্বামীদের লম্পটতা, নানান রকম সমস্যা মেয়েরা বা বউরা খুব সহজে কিন্তু মেনে নিত। এটা আমরা বিভিন্ন উপন্যাস, গল্পে পেয়েই থাকি। মেয়েদের ওপর সাংঘাতিক রকম অত্যাচার চলত। কিন্তু আজকের দিনে যুগ যত এগিয়েছে, অবশ্যই এই জিনিসেরও বদল ঘটেছে। মেয়েরা কিন্তু এ ধরনের বিষয় এখনকার দিনে এত সহজে আর মেনে নেয় না, তাই না? আপনার কি মনে হয়? যাই হোক, গল্পটি আমার তো পড়ে খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। আর সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই খুব ভালো থাকুন, খুব ভালোভাবে সময় কাটান পরিবারের সঙ্গে। আবার আসবো খুব তাড়াতাড়ির মধ্যে নতুন কোনো একটি ছোট গল্প নিয়ে। নমস্কার।